আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও করার জন্য প্রস্তুত হয়েছি। দেখি কতটুকু করতে পারি। আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। এই তো আমি দুপুরের জন্য সমস্ত রান্নাবান্নার সরঞ্জামগুলো কুটে এবং গুছিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে লাল শাক রান্না করব, লাউ দিয়ে শোল মাছ রান্না করব আর টমেটোর একটু টক রান্না করব। এই তো আমি চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হতে থাক আর পাশের চুলায় আমি শাকটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে লাল শাকটা রান্না করব। লাল শাক আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দ চিংড়ি মাছ দিয়ে। লাউ শাকের আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে দিছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এই তো শাকটা আমি এখন পেঁয়াজ, রসুন দিয়ে আমি বাগার দিয়ে দিচ্ছি। এভাবে আমি লাল শাকটা রান্না করে থাকি। লং ভিডিওতে অনেক ভয়েস দিতে হয়, অনেক কথা বলতে হয়। আমার কাছে আমি খুবই বিরক্ত হয়ে যাই, পারি না। তারপরে চেষ্টা করে যাচ্ছি। এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে সব রকমের মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটাও দিয়ে দিলাম। মাছটা এখন ভালো করে কষিয়ে নিব। শোল মাছ দিয়ে লাউ আমার হাসব্যান্ডের ভীষণ, ভীষণ পছন্দ। এই তরকারি হলে আর কিছুই লাগে না, আমার হাসব্যান্ডের এত পছন্দ। যাই হোক, এদিকে মাছটা ভালো করে কষিয়ে আমি লাউটাকেও দিয়ে দিলাম। আমি সাথে দিয়েছিলাম ২ টা টমেটো। এই তো লাউটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। লাউ তরকারি রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। এখানে আমি অনেক পরিমাণ ধনেপাতা দিয়েছি। লাউ তরকারিতে অনেক ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। এই তো তরকারিটাও প্রায় হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। এখন টেবিলের মধ্যে আমি সবকিছু সার্ভ করে নিয়েছি সুন্দর করে। সব হাঁড়ি পাতিলে আমি তুলে নিয়েছি। সবসময় তো দেখা যায় বাটিতে সার্ভ করা যায় না। যাই হোক, আমার লং ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট করতে একবারে ভুলো না বন্ধুরা।